নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের সংকট বাংলাদেশে একটা প্রচলিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর বেশিরভাগ সময় সিন্ডিকেটের প্রভাবে বাজার অস্থির হয়ে পড়ে, যার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। যদি আমরা আলুর বিষয়টি বিবেচনা করি, তাহলে দেখা যায় যে বাংলাদেশে আলুর উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি। তবুও সাম্প্রতিক বছরগুলোতে আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা পুরোপুরি সিন্ডিকেটের কারসাজি। এই সিন্ডিকেট মূলত বিভিন্ন ব্যবসায়ী সমিতির মাধ্যমে পরিচালিত হয়, যেমন বাংলাদেশ আলু ব্যবসায়ী সমিতি, যারা বছরের শুরুতে বিশাল পরিমাণ আলু মজুত করে রাখে। এরপর সময় যতই এগোয়, বাজারে আলুর সরবরাহ সীমিত করে দাম বাড়িয়ে ফেলে। এই পুরো প্রক্রিয়াটি মূলত তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যারা সমিতির গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তাদের লক্ষ্য থাকে বাজারের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং কৃত্রিম উপায়ে সংকট তৈরি করা। সরকার প্রায় সিন্ডিকেটে ভাঙার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়, তবে সমিতি বা অ্যাসোসিয়েশন নিষিদ্ধ না করলে এই সমস্যা থেকে বের হওয়া সম্ভব নয়। সমিতি নিষিদ্ধ হলে ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলক বাজারে অংশগ্রহণ করতে বাধ্য হবে। এর ফলে কৃত্রিম সংকট তৈরি করার কোনো সুযোগ থাকবে না এবং বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সরকারের আরেকটা প্রচেষ্টা হলো ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি এর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করা। টিসিবি প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সরবরাহ করে। এই প্রক্রিয়ায় ঢাকা সহ অন্যান্য বড় শহরে লক্ষ লক্ষ পরিবার কিছুটা সাশ্রয় পণ্য পায়। তবে এত বিশাল ভর্তুকি দেওয়ার পরেও বাজারের মূল সমস্যার সমাধান হয় না, কারণ বাজারে টিসিবির সরবরাহের পরিমাণ মোট চাহিদার তুলনায় খুবই কম। টিসিবির সুবিধা মূলত নিম্ন আয়ের মানুষের জন্য সীমাবদ্ধ। সাধারণত শ্রমজীবী মানুষ টিসিবির লাইনে দাঁড়িয়ে কম দামে পণ্য সংগ্রহ করে, কিন্তু মধ্যবিত্ত শ্রেণী, যাদের সংখ্যা কম নয়, তারা এই সুবিধা নিতে পারে না। আত্মসম্মানের ভয়ে তারা টিসিবির লাইনে দাঁড়াতে অনীহা প্রকাশ করে। ফলে তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই, যা এই শ্রেণীকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। সরকার যদি টিসিবির পরিবর্তে সুপার শপগুলোর মাধ্যমে পণ্য সরবরাহ করত, তাহলে বাজার নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে যেত। বর্তমানে দেশে বেশ কয়েকটা কোম্পানি সুপার শপ রয়েছে, যেমন স্বপ্ন, মিনা বাজার, আগোরা, ডেইলি শপিং সহ আরো বেশ কিছু নামের সুপার শপ রয়েছে, যাদের ঢাকা শহর সহ বিভিন্ন জেলায় শাখা রয়েছে। সুপার শপগুলোর মাধ্যমে পণ্য সরবরাহ করলে কেবল নিম্ন আয়ের মানুষ নয়, মধ্য আয়ের মানুষও উপকৃত হতো। কারণ সুপার শপগুলোর মাধ্যমে পণ্য পাওয়া সহজ এবং এতে আত্মসম্মানের কোনো বাধা তৈরি হয় না। সুপার শপগুলোর মাধ্যমে পণ্য সরবরাহ করতে হলে সরকার তাদের কিছু শর্তের মধ্যে আনতে হবে। প্রথমত, তাদের সরাসরি পণ্য আমদানি করার সুযোগ দিতে হবে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যদি আলুর দাম বেড়ে যায়, তখন সরকার সুপার শপগুলোকে আমদানি করার অনুমতি দিলে তারা কম খরচে আলু এনে বাজারে সরবরাহ করতে পারবে। এতে বাজারে সিন্ডিকেটের প্রভাব কমে যাবে, কারণ সুপার শপগুলো অল্প লাভে আলু বিক্রি শুরু করলে সিন্ডিকেট ব্যবসায়ীরা বাধ্য হবে কম দামে আলু বিক্রি করতে। দ্বিতীয়ত, সুপার শপগুলোর কার্যক্রম নিয়মিতভাবে মনিটর করতে হবে, যাতে তারা সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করে। এর মাধ্যমে পণ্যের দাম বাড়ানো বা কৃত্রিম সংকট তৈরি করার কোনো সুযোগ থাকবে না। সরকারের উদ্যোগে আমদানি করা আলুর ক্ষেত্রেও সমস্যা দেখা যায়, যেমন সম্প্রতি ভারত থেকে আমদানি করা আলুর জন্য প্রতি কেজিতে খরচ পড়েছে, আমি যেটা পত্রিকাতে দেখেছি, 27 থেকে 30 টাকা, অথচ সেই আলু দেশে পাইকারি বিক্রি হয়েছে 68 থেকে 70 টাকায়। এই অতিরিক্ত পণ্যের পুরো কৃতিত্ব সিন্ডিকেটের। ভ্রাম্যমাণ আদালত মাঝে মাঝে কাউকে জরিমানা করলেও তা বাজারের উপর তেমন প্রভাব ফেলে না। গোপন কোনো চুক্তি আছে? 27 টাকা করে আলু ইম্পোর্ট করে আপনি 68 টাকা করে বিক্রয় করতেছেন কেন? তার যৌক্তিক কারণ কি? আমি বলতে পারবেন না? তাহলে কেন বিক্রয় করছেন? আমাদের অন্যান্য এলাকায় আমরা অভিযান করে যখন আলুর দামটা কমাই নিয়ে আসতেছি, আপনাদেরকে তারা এক্সাম্পল দিয়ে আবার দামটা বাড়িয়ে দিচ্ছে। আপনারা তো মূলত দায়ী। যদি আমদানি পুরো প্রক্রিয়াটি সুপার শপগুলোর হাতে দেওয়া হয়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। সুপার শপগুলো সরাসরি কম দামে আলু আমদানি করে তা বিভিন্ন শাখার মাধ্যমে ভোক্তাদের কাছে সরবরাহ করতে পারে। এতে বাজারে আলু সংকট দূর হবে এবং সিন্ডিকেটের কার্যক্রম ভেঙে পড়বে। যখন তারা দেখবে সুপার শপগুলো কম দামে আলু বিক্রি করছে, তখন অন্যান্য আলু মজুতকারীরাও কম দামে আলু বিক্রি করতে বাধ্য হবে। এছাড়া সরকার যদি মনে করে দীর্ঘমেয়াদের জন্য কোন পরিকল্পনা নিবে, তাহলে সুপার শপগুলোকে কোল্ড স্টোরেজ বানানোর নির্দেশনা দিতে পারে, যাতে তারা আলু তোলার সিজনে
সেখানে আলু সংগ্রহ করবে কৃষক থেকে এবং তাদের বিভিন্ন শাখার মাধ্যমে তা সারা দেশে বিক্রি করবে। এতে করে সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে পড়বে। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারকে আর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার প্রয়োজন হবে না। নিম্ন আয়ের মানুষ যেমন সাশ্রয় পণ্য পাবে, তেমনি মধ্য আয়ের মানুষও সম্মান বজায় রেখে সুপার শপগুলো থেকে পণ্য কিনতে পারবে অনায়াসে। অনেকে প্রশ্ন তুলতে পারেন, এত কিছু থাকতে কেন আমি সুপার শপগুলোকে কথা বললাম? দেখেন, বাংলাদেশে অনেকে আলু মজুত করে যেগুলো পরে পাইকারি বাজারে বিক্রি করা হয়। পাইকারি বাজারের পরের ধাপে তা হাজার হাজার ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে পড়ে, যা সহজে নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না। পক্ষান্তরে সুপার শপ কোম্পানিগুলোর সংখ্যা কিন্তু একেবারেই হাতে গোনা, যা সরকার চাইলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এই পদ্ধতিতে আপনি অল্প সংখ্যক সুপার শপের মাধ্যমে হাজার হাজার ব্যবসায়ীদের উপর প্রভাব ফেলতে পারবেন। বাজারে সিন্ডিকেটের প্রভাব দূর করতে হলে সরকারকে সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র জরিমানা এবং বা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দিয়ে সমস্যার স্থায়ী সমাধান কখনো সম্ভব নয়। একটি শক্তিশালী মনিটরিং ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে সুপার শপ সহ অন্যান্য বৈধ বিক্রেতারা নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করবে। এই উদ্যোগে কেবল আলু নয়, অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও নিয়ন্ত্রণ রাখা সম্ভব। মধ্যবিত্ত শ্রেণী যারা বাজার সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাদের জন্য এটি একটি টেকসই সমাধান হতে পারে। এছাড়া আপনাদের যদি আরো কোনো নতুন নতুন আইডিয়া থাকে, কমেন্টস করে অবশ্যই জানাবেন।